নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্রাইম এডুকেট। বন্ধুরা, আজকে আমরা ইভিএস থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে কুলিক পাখিরালয় যে শহরে অবস্থিত? মেদিনীপুর, রায়গঞ্জ, ঝাড়গ্রাম নাকি সাঁতরাগাছি? তো বন্ধুরা, কুলিক পাখিরালয় এটি রায়গঞ্জে অবস্থিত, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। বন্ধুরা, এটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত কুলিক পাখিরালয়। কোথায়? উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত। আমাদের দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করা হয়ে থাকে? 10ই এপ্রিল, 12ই জুন, 8ই ডিসেম্বর নাকি 10ই ডিসেম্বর? তো বন্ধুরা, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় অপশন সি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ 8ই মে। থার্ড প্রশ্ন বলা হচ্ছে নিচের কোন গ্যাসটির জন্য অ্যাসিড বৃষ্টি হয়? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড নাকি উপরে সবগুলি? তো বন্ধুরা, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী উপরে সবগুলি, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তো বন্ধুরা, সবগুলি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট নম্বর 4 বলা হয়েছে ভারতের কোন অঞ্চলে পশুপালন বেশি হয়ে থাকে? খাদর, ভাঙর, ভাবর নাকি কোনটি নয়? তো বন্ধুরা, ভারতের যে অঞ্চলে সবচেয়ে বেশি পশুপালন হয়ে থাকে সেটি হলো ভাবর, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট নম্বর 5 বলা হচ্ছে কোন ধরনের গাছপালা শঙ্কু আকৃতির? সরলবর্গীয় অরণ্য, পর্ণমোচী অরণ্য, নাতিশীতোষ্ণ মিশ্র নাকি কোনটি নয়? তো বন্ধুরা, যে ধরনের গাছপালা শঙ্কু আকৃতির হয় সেটি হলো গিয়ে সরলবর্গীয় অরণ্য, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, মনে রাখবে যে সরলবর্গীয় অরণ্য অঞ্চলে কিন্তু বরফ প্রচন্ড পড়ে থাকে, বরফ পড়ে থাকে। তো সেই বরফের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু তার আকৃতি সরলবর্গীয় যে অরণ্য, তার আকৃতি কিন্তু শঙ্কু আকৃতির হয়ে থাকে। অর্থাৎ শঙ্কু আকৃতির হয়ে থাকলে কি হবে না, উপরটা থেকে নিচেরটা মোটা হবে, তো সেই উপর দিক থেকে আস্তে আস্তে কিন্তু বরফটা নিচের দিকে পড়ে যাবে। সে কারণেই শঙ্কু আকৃতির হয়ে থাকে সরলবর্গীয় অরণ্য, যাতে করে সহজেই বরফটা মাটিতে পড়ে যেতে পারে। নেক্সট নম্বর 6 বলা হচ্ছে রাজা ভাত খাওয়া স্থানটি যে জেলাতে অবস্থিত? কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার নাকি দক্ষিণ দিনাজপুর? তো বন্ধুরা, রাজা ভাত খাওয়া এটি কিন্তু আলিপুরদুয়ার জেলাতে অবস্থিত, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নম্বর 7 বলা হচ্ছে হিউমেরাস কোথায় থাকে? মণিবন্ধে, আঙ্গুলে, হাতের নিচের দিকে নাকি হাতের উপরের অংশে? তো বন্ধুরা, হিউমেরাস সেটি কোথাকার হাড়? সঠিক অ্যান্সার অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ হাতের উপরের অংশে অবস্থিত হিউমেরাস। নেক্সট নম্বর 8 বলা হচ্ছে কোন পেশি আজীবন ক্লান্ত হয় না? হৃৎপেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি নাকি শ্বেত পেশি? তো বন্ধুরা, যে পেশি কখনোই ক্লান্ত হয় না সেটি হলো হৃৎপেশি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হৃৎপেশি কখনোই ক্লান্ত হয় না। নেক্সট নম্বর 9 বলা হচ্ছে ব্যাটারি প্রস্তুত করতে কোন ধাতু ব্যবহার করা হয়? সীসা, তামা, জিঙ্ক নাকি লোহা? তো বন্ধুরা, ব্যাটারি প্রস্তুত করতে সাধারণতভাবে সীসা ব্যবহার করা হয়, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সীসা তথা লেড, সীসা তথা লেড ব্যবহার করা হয় ব্যাটারি প্রস্তুত করতে। নেক্সট নম্বর 10 বলা হয়েছে পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ কেন্দ্রটি যে জেলাতে অবস্থিত? তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের মধ্যে যে জলবিদ্যুৎ রয়েছে সেটি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া নাকি বর্ধমান? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? তো বন্ধুরা, এটি পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তো তোমরা সেই সম্পর্কে জেনে নাও। পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি জলবিদ্যুৎ কেন্দ্র। তো বন্ধুরা, এটি আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলাতে অবস্থিত। এটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গড়ে উঠছে। তো যদি বলা হয় সেটি কোথায় গড়ে উঠছে, সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না, অযোধ্যা পাহাড়ে গড়ে উঠছে। এটি দেশের প্রথম পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র। এই জলবিদ্যুৎ কেন্দ্রটি পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। এর উৎপাদন ক্ষমতা 900 মেগাওয়াট এবং বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে 2008 সালে। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে
পুরুলিয়া পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্রটি কত সালে গঠিত হয়? সঠিক অ্যান্সার 2008 সালে। নেক্সট যাচ্ছি নম্বর 11। বলা হয়েছে ভারতের কোন রাজ্যে জোয়ার ভাটার শক্তি সম্ভাবনা সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট নাকি কেরল? তো বন্ধুরা জোয়ার ভাটার শক্তির পরিমাণ সবচেয়ে বেশি গুজরাট রাজ্যে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। গুজরাট রাজ্যে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে জোয়ার ভাটার শক্তি সবচেয়ে বেশি। নেক্সট নম্বর 12। বলা হয়েছে নিচের কোনটি ধসের কারণ? ভৌম জলচাপ, ভূমিক্ষয়, সুউচ্চ উদ্ভিদের অভাব নাকি উপরে সবগুলি? তো বন্ধুরা এখানকার মধ্যে সবগুলি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ ভূমি ধসের কারণ ভৌম জলচাপ, ভূমিক্ষয়, সুউচ্চ উদ্ভিদের অভাব, সবগুলোর কারণে কিন্তু ধস হয়ে থাকে। নেক্সট নম্বর 13। বলা হয়েছে সোমনাথ মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? উত্তরপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা নাকি মিজোরাম? তো বন্ধুরা এটিরও সঠিক অ্যান্সার অপশন বি, অর্থাৎ গুজরাট রাজ্যে সোমনাথ মেলা হয়ে থাকে। তো সোমনাথ মেলা কোথায় হয়? না গুজরাট রাজ্যে। নেক্সট নম্বর 14। বলা হয়েছে বিশ্ব ওজোন স্তরের সংরক্ষণ দিবস কোন দিন পালন করা হয়? 3রা ফেব্রুয়ারি, 5ই জুন, 16ই আগস্ট নাকি 16ই সেপ্টেম্বর? তো বন্ধুরা বিশ্ব ওজোন স্তরের সংরক্ষণ দিবস, তো সেটি পালন করা হয় 16ই সেপ্টেম্বর, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। 16ই সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব ওজোন স্তরের সংরক্ষণ দিবস। তো মনে রাখো ওজোন স্তর অর্থাৎ ওজোন লেয়ার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রায় ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে। তো বন্ধুরা ওজোন স্তর কোথায় থাকে? না স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে, যা ভূপৃষ্ঠ থেকে কম বেশি 20 থেকে 30 কিমি উপরে অবস্থিত। তো এর উচ্চতা আমরা জানলাম 20 থেকে 30 কিমি এবং এর অবস্থান স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে। নেক্সট নম্বর 15। বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলা হয় কোন স্তরকে? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? তো বন্ধুরা বায়ুমণ্ডলের শীতলতম যে স্তর সেটি বলা হয় মেসোস্ফিয়ারকে, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা তার সঙ্গে মনে রাখবে এই যে স্তর সীমা এটি 50 থেকে 90 কিমি পর্যন্ত। তো এটি কিন্তু 50 থেকে 90 কিমি পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলে এর সীমানা কত? 50 থেকে 90 কিমি। নেক্সট নম্বর 16। বলা হচ্ছে নিচের কোনটি জল সংকটের কারণ? সমুদ্রের জলের অতিরিক্ত ব্যবহার, ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার, নদীর জলের অতিরিক্ত ব্যবহার না উপরে সবগুলি? তো বন্ধুরা জল সংকটের কারণ কোনটি? সঠিক অ্যান্সার অপশন বি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু জল সংকট হয়ে থাকে। যদি আমরা সমুদ্রের জল অতিরিক্ত ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জল সংকট হবে না, কেননা সেই জলের লবণ রয়েছে, আমরা ব্যবহারই করতে পারি না। নদীর জলও তাই আমরা বেশি ব্যবহার করি না। সুতরাং অপশন বি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ জল সংকটের কারণ ভূগর্ভস্থ যে জল রয়েছে সেই জল যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি তার ফলে কিন্তু আমাদের জল সংকট হবে। নেক্সট নম্বর 17। বলা হয়েছে কোন ধরনের যানবাহন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? ব্যাটারি চালিত গাড়ি, এলপিজি চালিত গাড়ি, এনসিজি চালিত গাড়ি নাকি ডিজেল চালিত গাড়ি? তো বন্ধুরা সঠিক অ্যান্সার অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ ডিজেল চালিত গাড়ি। তো ডিজেল চালিত গাড়ির জন্যই কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী যে যানবাহন সেটি হলো ডিজেল চালিত গাড়ি। নেক্সট নম্বর 18। বলা হয়েছে পরিবেশের সঙ্গে সম্পর্কিত 3P সূত্রটি হলো পপুলেশন, পভার্টি, পলিউশন, পাওয়ার, প্রোডাকশন, প্রাইস, পপুলেশন, পভার্টি, পাবলিক, প্রিন্সিপাল অফ পপুলেশন প্রবলেম। তো বন্ধুরা পরিবেশের সঙ্গে সম্পর্কিত 3P সূত্র কোনটি? সঠিক অ্যান্সার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি রয়েছে না পপুলেশন, পভার্টি, পলিউশন। পপুলেশন, পভার্টি, পলিউশন সেটি হলো পরিবেশের সঙ্গে সম্পর্কিত 3P সূত্রটি। পপুলেশন, পভার্টি, পলিউশন। নেক্সট নম্বর 19। কি রয়েছে না মাউথ টু মাউথ এই পদ্ধতিতে কৃত্রিম শ্বসন দেওয়া হয় কাদের? আগুনে পুড়লে, ক্যান্সার হলে, অজ্ঞান হলে নাকি জলে ডোবা লোককে? তো বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি, অর্থাৎ জলে ডোবা লোককে কিন্তু মাউথ টু মাউথ এই পদ্ধতিতে কৃত্রিম শ্বসনের ব্যবস্থা করা হয় জলে ডোবা লোককে।
নেক্সট নম্বর 20 বলা হচ্ছে গ্রাম বাংলায় জলাভূমিতে তেলাপিয়া মাছ ছাড়ার জন্য যে ক্ষতি হয়। তো বলা হচ্ছে মোরলা, পুঁটি, খলসের মতো স্থানীয় মাছগুলির অস্তিত্ব বিপন্ন হয়েছে, অন্য মাছের বৃদ্ধি কমে গিয়েছে, তেলাপিয়ার উৎপাদন বেশি হওয়ার জন্য অন্য মাছের দাম কমে গেছে, মানুষের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। তো বন্ধুরা, গ্রাম বাংলার তেলাপিয়া মাছ ছাড়ার ফলে যে ক্ষতিটি হচ্ছে কি, মোরলা, পুঁটি, খলসে প্রভৃতি যে স্থানীয় মাছগুলি রয়েছে, তো বন্ধুরা সেই সমস্ত স্থানীয় মাছের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। তো সেটাই কিন্তু তেলাপিয়া মাছ ছাড়ার নেগেটিভ দিক। আমাদের নেক্সট নম্বর 21 বলা হয়েছে কেলেঘাই, কংসাবতী এই দুটি নদীর মিলিত রূপ কোনটি? রূপনারায়ণ, হলদি, হুগলি নাকি সুবর্ণরেখা? তো বন্ধুরা, কেলেঘাই এবং কংসাবতী, তো এই দুটি নদীর মিলিত রূপ কি? সঠিক অ্যান্সার হলদি। অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। কেলেঘাই এবং কংসাবতী এই দুটো নদী মিলিত রূপে হলদি নদী রূপ নিয়েছে, কেলেঘাই এবং কংসাবতী। নেক্সট 22 তো বন্ধুরা, এটি আমাদের আজকে লাস্ট প্রশ্ন। বলা হয়েছে যদি পরিবেশ শিক্ষার ক্লাসে কোনো শিক্ষার্থী আপনাকে সম্মান প্রদর্শন না করে তাহলে আপনি কি করবেন? তাকে তিরস্কার করবেন, তার পিতামাতার সঙ্গে কথা বলবেন, তাকে এড়িয়ে চলবেন নাকি তাকে পরীক্ষায় কম নাম্বার দেবেন? তো বন্ধুরা, কোনো শিক্ষার্থী যদি সম্মান প্রদর্শন না করে তখন তাকে এড়িয়ে যাওয়াই বেটার, অর্থাৎ তাকে এড়িয়ে যাবেন। অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, তার সঙ্গে মনে রাখো যে যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত না হয়, অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি বিদ্যালয়ে না আসে তখন কিন্তু তার পিতামাতার সঙ্গে কথা বলা উচিত। অপশন বি তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে উপস্থিত না হয় তখন তার মা বাবার সঙ্গে কথা বলা উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। তো তোমাদের যদি সামান্য মাত্র হেল্পফুল মনে হয় তো একটি লাইক অবশ্যই করো। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে দেখবে 3টি নোটিফিকেশন আসবে, অর্থাৎ 3টি অপশন আসবে। তার মধ্যে তোমরা অল যে অপশনটি রয়েছে সেই অপশনটিকে সিলেক্ট করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা রইল। থ্যাংক ইউ।